صلواتullah alayka ya nabi salam alayka ya habib salam alayka তুমি যে আলোর নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে ধরায় তুমি না এলে ধরায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা চাঁদ সুরুজ আকাশে হাসে সে আলোয় হৃদয় না হাসে এলে তাই হেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আয়োজিত আরবি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস আজকে। গত ক্লাসে আমরা ইবাদাতুল্লাহি বিল ইখলাস এই গল্প শুরু করেছিলাম। ধারাবাহিকতায় আজকে এই গল্পের উপর দ্বিতীয় ক্লাস, এবং আজকের পরে আরো দুইটা ক্লাস, কমপক্ষে একটা ক্লাস আমাদেরকে নিতে হবে। চলি আমরা শুরু করি ইনশাআল্লাহ, দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। বাকি অংশটা আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী দর্শে পড়ব। ওয়াল ইখলাসু, ইখলাস অর্থ আমরা আগেই জানলাম। ওয়াল ইখলাস, ইখলাস সিফাতুন লাজিমাতুন। সিফাতুন, সিফাত অর্থ গুণ, বৈশিষ্ট্য, এটা আমরা জানি। সিফাত গুণ, বৈশিষ্ট্য। ওয়াল ইখলাস, ইখলাস হলো একটি গুণ, লাজিমাতুন আবশ্যক, অর্থাৎ ইখলাস একটি আবশ্যকীয় গুণ। ইখলাস একটি আবশ্যকীয় গুণ। কার জন্য আবশ্যকীয়? লিল মুসলিমি, মুসলমানের জন্য। ইখলাস মুসলমানের জন্য একটি আবশ্যকীয় গুণ। ইখলাস মুসলমানের জন্য একটি আবশ্যকীয় গুণ। ইযা কানা আমিলান, যদি সে আমিল হয়। আমিল মানে আমলকারী। রোজা, নামাজ, তাসবিহ, এটা হচ্ছে আমাদের শরীয়তের পরিভাষায় আমল। আর এমনিতে যে কোনো কাজ যে করে তাকে আমিল বলা হয়, শ্রমিক। ইযা কানা আমিলান, যখনই সে আমলকারী হয়। আও তাজিরান, অথবা ব্যবসায়ী হয়। আও তালিবান, অথবা তালিবুল ইলম, ছাত্র হয়। আও গায়রা যালিক, সে যাই হোক না কেন, এই ইখলাসটা হলো মুসলমানের জন্য আবশ্যকীয় গুণ। যদি সে আমিল, তাজির, অথবা তালেব, ছাত্র, অথবা যাই হোক না কেন। আও গায়রা যালিক। এখন শব্দের শেষে ফাতহা হয়, এখানে নসব কেন হলো? এখানে নসব কেন হলো? কেন নসব হলো? কানা, উত্তর হচ্ছে কানা এর খবর। কানা এটা ফিআলে নাকিস, আমরা সবাই জানি। কানা, সারা, আসবাহা, আমসা, যাল্লা, বাতা, এগুলো ফিআলে নাকিস। তো ফিআলুন নাকিসের কাজ হলো মুবতাদাকে রফা, খবরকে নসব দেওয়া। মুবতাদাকে রফা এবং খবরকে নসব দেওয়া। মুবতাদাকে রফা, খবরকে নসব দেওয়া। ইযা কানা আমিলান, কানার মধ্যে যে হুয়া আছে সেটা হচ্ছে কানার ইসম, আর আমিলান এটা কানার খবর। যেহেতু খবর, সেই হিসাবে নসব হয়েছে। ইদা কানা আমিলান আও তাজিরান, আও এটা হারফুল আতফ, আর মা আমিল এটা মাতুফুন আলাইহি, তাজিরান মাতুফ। মাতুফ মাতুফুন আলাইহির ইআরাব একই রকম হয়, অর্থাৎ আগের শব্দের যে ইআরাব পরের শব্দ একই ইআরাব হয়। এই কারণেই আমিলান আওয়ের পরে তাজিরান আও তালিবান আও গায়রা যালিক। ফাল আমিলু, সুতরাং আমিল যে তার ইখলাস কি হবে? সেটা হচ্ছে ইউতকিনু আমালাহু, কেননা সে তার আমল। ফাল আমিলু, আমলকারী। ইউতকিনু আমালাহু, সে তার কাজকে নিপুণ ভাবে করবে। আমিল বা শ্রমিক, শ্রমিক তার কাজকে বা তার আমলকে সে নিপুণ ভাবে করবে। লিআন্নাল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমারা বিইতকানিল আমালি ওয়া ইহসানিহি, কাজকে দৃঢ়ভাবে এবং সুন্দরভাবে করার আদেশ করেছেন। ইতকান মানে কোনো কিছুকে নিপুণ ভাবে করা, দৃঢ়ভাবে করা। ইহসান সুন্দরভাবে করা। তো কেননা আল্লাহ তাআলা কাজকে নিপুণ এবং সুন্দরভাবে করার আদেশ করেছেন, আমার আদেশ করেছেন। কারণ আল্লাহ তাআলা, অবশ্যই আমাকে জানাবেন যেখানে লিআন্নাল্লাহা এই জবর কেন হলো, আল্লাহ এই শব্দের মধ্যে জবর হওয়ার কারণ কি সেটা অবশ্যই জানাবেন। গত দর্শে আমরা আলোচনা করেছি।
লিআন্নাল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমারা আদেশ করেছেন বিইতকানিল আমালি ওয়া ইহসানিহি, কাজকে নিপুণ এবং সুন্দরভাবে করার। ওয়াত্তাজিরু, আত্তাজির ব্যবসায়ী, তার ইখলাস কি হবে? ওয়াত্তাজিরু, আর ব্যবসায়ী, ইয়াত্তাকিল্লাহা ফি তিজারাতিহি, তার ব্যবসার মধ্যে, ফি তিজারাতিহি, তার ব্যবসার মধ্যে সে আল্লাহকে ভয় করবে। ইত্তাকা ইয়াত্তাকি মানে ভয় করা, আর ব্যবসায়ী আল্লাহকে ভয় করবে ফি তিজারাতিহি, তার ব্যবসায়। ফালা ইউগালি আলান নাসি, সুতরাং সে মানুষের জন্য দাম বাড়াবে না। ফালা গালা ইউগালি, কোনো কিছুকে অতিরিক্ত দাম চাওয়া, কোনো কিছুর অতিরিক্ত দাম চাওয়া। তো ফালা ইউগালি আলান নাস, সে মানুষের কাছে বেশি দাম চাবে না। ইন্নামা ইয়াতলুবুর রিবহাল হালাল দাইমান, সে সর্বদাই শুধু হালাল লাভ চাবে। রিবহন লাভ, আল হালাল হালাল। তো ইন্নামা ইয়াতলুবু, সে শুধুই আর রিবহাল হালাল দাইমান, সর্বদা হালাল লাভ কামনা করবে। আচ্ছা, তো ইয়াতলুবু আর রিবাহা কেন হলো? রিবহন সাধারণত পেশ হয়, কিন্তু এখানে জবর কেন হলো? তো সেটা হচ্ছে ইয়াতলুবু, কালকে আমরা বলেছিলাম মাফউলের মধ্যে জবর হয়। মাফউলের মধ্যে জবর হয়। মাফউল কাকে বলে? যে আমি চাই, কি চাই? আমি খাই, কি খাই? আমি মারি, কাকে মারি? আমি সাহায্য করি, কাকে সাহায্য করি? এখন ইয়াতলুবু, সে চাবে, কি চাবে? রিবাহুল হালাল, সে চাবে, সে ফাইল, যাকে চাবে সে মাফউল। তাহলে সে লাভ চাবে, লাভটা মাফউল, তাই জবর। ইন্নামা ইয়াতলুবুর রিবাহাল হালাল দাইমান, সে শুধুই হালাল লাভ লাভ অন্বেষণ করবে, খুঁজবে। ওয়াত্তালিবু, ছাত্রের ইখলাস কি? ছাত্র ইয়াজতাহিদু ফি মুযাকারাতিহি ওয়া তাহসীলি দুরুসিহি, সে ফি মুযাকারাতিহি, তার জ্ঞানের আলাপ আলোচনা, মুযাকারা করা, আমরা বলি না, এই বিষয়টা নিজেরা মুযাকারা করবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন। তো ওয়াত্তালিবু ছাত্র, জ্ঞানের আলোচনায়, পড়াশোনার আলোচনায়, ওয়া তাহসীলি দুরুসিহি, এবং জ্ঞান অন্বেষণ, জ্ঞান অন্বেষণ এবং জ্ঞানের আলোচনায় সে পরিশ্রম করবে। ইজতাহাদা ইয়াজতাহিদু, সে পরিশ্রম করবে। ওয়াত্তালিবু ইয়াজতাহিদু ফি মুযাকারাতিহি ওয়া তাহসীলি দুরুসি, আর ছাত্র তার পড়াশোনা এবং জ্ঞান অর্জনে পরিশ্রম করবে। ওয়া হুয়া ইয়াবতাগি, এবং সে কামনা করবে। ওয়া হুয়া ইয়াবতাগি, সে কামনা করবে, সে চাবে। ইবতাগা ইয়াবতাগি, সে চাবে, সে কামনা করবে। মারদাতাল্লাহি তাআলা, মারদাতা জবর কেন হলো সেটা জানাবেন। লি এখানে আল্লাহি কাজটা কেন হলো সেটা জানাবেন। ওয়ানাফ আল মুসলিমিন, সে মাধ্যমে কামনা করবে আল্লাহর সন্তুষ্টি এবং মুসলমানদের উপকার করা, মুসলমানদের উপকার করা। নাফআল মুসলিমিন, মুসলমানদের উপকার করা। বিহাদাল ইলম, এই ইলম দ্বারা, এই ইলম দ্বারা সে মুসলমানদের উপকার করা এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। ওয়াহুয়া আইদান, আর এটাও। ওয়াহুয়া আইদান, আইদান মানে এও। ওয়াহুয়া আইদান, আর এটাও, তাও। সিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালামদের গুণ। ওয়াহুয়া আইদান সিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম, আর এটাও নবী আলাইহিস সালামদের গুণ, সিফাত, বৈশিষ্ট্য। হুকিয়া বর্ণিত আছে, আন্নাহু কানা ফি বানি ইসরাঈল, বর্ণিত আছে, আন্নাহু কানা ফি বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্যে, কানা ফি বানি ইসরাঈল ছিল, কানা অর্থ ছিল, আন্নাহু কানা ফি বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্যে ছিল, রাজুলুন আবিদুন, একজন ইবাদতকারী, উপাসনাকারী। ফাজাআহু কওমুহু, তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসলো। ফাজাআহু কওমুহু, তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসলো। ওয়াকালু লাহু, এবং তাকে বলল, ইন্না হুনাকা কওমান, ইন্না হুনাকা কওমান, সেখানে একটা সম্প্রদায় আছে। ইন্না এটা মুবতাদাকে নসব দেয়, কানা খবরকে নসব দেয়, মুবতাদাকে রফা দেয়।
ইন্না মুবতাদাকে নাসব দেয়, খবরকে রফা দেয়। ইন্না হুনাকা কওমান, সেখানে একটা সম্প্রদায় আছে, ইয়াবুদুনা শাজারাতান, তারা গাছের ইবাদত করে বা গাছের পূজা করে, ওয়া ইউশরিকুনা বিল্লাহি, আল্লাহর সাথে শিরিক করে। যার সাথে শিরিক করে তার সাথে বি ব্যবহার হয়, ইউশরিকুনা বিল্লাহি, আল্লাহর সাথে শিরিক করে, বাবুল ইফআল, আশরাকা ইউশরিকু। فغضب العابد غضبا شديدا، غضب يغضب، غضب، غضب غضب يغضب، فغضب العابد غضبا شديدا। আবেদ উপাসনাকারী খুব রাগান্বিত হলো। গদবান কেন হলো, গদবান শাদীদান, জবর কেন হলো, গদিবা সে রাগান্বিত হয়। কোন ফিআলের পরে যদি ওই ফিআলের মাসদার ব্যবহার করা হয়, তো গদিবা এটা হলো ফিআল, তারপরে তার মাসদার আসছে, ওই মাসদারটা নসব বা জবর দিয়ে পড়তে হয়। ফিআলের পরে ওই ফিআলের মাসদার আসলে সেটাকে জবর দিয়ে পড়তে হয়, আর এটাকে বলা হয় মাফউলে মুতলাক। এটাকে বলা হয় মাফউলে মুতলাক। ফাগদিবাল আবিদু গদবান শাদীদান, ইবাদতকারী বা উপাসনাকারী খুব রাগান্বিত হলো। ওয়াআখাযা ফা'সান লিয়াকতা'a আশ-শাজারাতা, ওয়াআখাযা সে নিল, আখাযা ইয়াখুযু সে নিল, ফা'সান কুড়াল, ফা'সুন কুড়াল, সে কুড়াল নিল, লিয়াকতা'a আশ-শাজারাতা গাছটি কেটে ফেলার জন্য। কতা'a ইয়াকতা'ু মানে আল কতউ অর্থ হচ্ছে কাটা, আল কতউ কাটা। তো শুরুতে যদি লি হয় কোনো ফিআলের শুরুতে, লি হলে ফিআলের শেষে জবর হয়। কোনো ফিআলের শুরুতে লি হলে ফিআলের শেষে জবর হয়। লিয়াকতা'a আশ-শাজারাতা গাছটি কেটে ফেলার জন্য। ওয়াফিত তরিকি পথে, প্রতিমধ্যে, প্রতিমধ্যে, ক্বাবালাহু ইবলীসু ফি সূরাতি শাইখিন কাবীরিন, শাইখুন বৃদ্ধ, কাবীরুন তাও বৃদ্ধ, তাহলে বলতে পারি অতি বয়স্ক বা অতিশয় বৃদ্ধ। ইবলিস, ইবলিসের সাথে তার দেখা হলো, ক্বাবালাহু ইবলিস, ইবলিসের সাথে তার দেখা হলো, ফি সূরাতি শাইখিন কাবীরিন, একজন বয়স্ক ব্যক্তির আকৃতিতে, সূরাতুন আকৃতি, এক বয়স্ক ব্যক্তির আকৃতিতে তার সাথে ইবলিসের দেখা হলো। ওয়াকাল লাহু, আর ইবলিস তাকে বলল, ওয়াকাল লাহু, ইবলিস তাকে বলল, ইলা আইনা আনতা যাহিবুন, ইলা আইনা আনতা যাহিবুন, যে আপনি কোথায় যাচ্ছেন, ইলা আইনা আনতা যাহিবুন, আপনি কোথায় যাচ্ছেন। ফাকাল আল আবিদ, ইবাদতকারী বলল, উরিদু আন আযহাবা লিআকতা'a আশ-শাজারাতা, উরিদু আমি চাই, উরিদু আমি চাই, আন আযহাবা যেতে, উরিদু আমি চাই, আন আযহাবা যেতে, আমি যেতে চাই, লিআকতা'a আশ-শাজারাতা গাছটি কাটার জন্য। লিআকতা'a, ইয়াকতা'ু তাকতা'ু তাকতা'ু তাকতা'ইন, আকতা'ু আমি কাটবো, লিয়াকতা'a আমি কাটার জন্য, আশ-শাজারাতা গাছটি। উরিদু আন আযহাবা লিআকতা'a আশ-শাজারাতা আমি গাছটি কাটার জন্য যেতে চাই। আল্লাতী ইয়া'বুদুহা আন-নাসু, যে গাছটির পূজা মানুষ করে। হু হা মানে গাছ, যার পূজা মানুষ করে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, আল্লাহকে ছাড়া যে গাছটির পূজা মানুষ করে সেটি কাটার জন্য আমি যেতে চাই। ফাকালা ইবলিস, ইবলিস বলল, লান আতরুকাকা তাকতাউহা, আমি আপনাকে কাটতে দিব না। লান আতরুক, আপনার তারকা ইয়াতরুক মানে হচ্ছে ছেড়ে দেওয়া, লান আতরুকাকা আমি আপনাকে ছাড়বো না, তাকতাউহা যে আপনি সেটা কাটবেন, অর্থাৎ লান আতরুকাকা আমি আপনাকে ছাড়বো না, তাকতাউহা সেটা কাটার জন্য। ওয়া তাশাজারা ইবলিসু মা'আল আবিদি, ইবলিস ওই উপাসক, আবেদ উপাসকের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হলো। ফাগালাবাহুল আবিদু, আবেদ উপাসনাকারী তাকে পরাস্ত করে ফেলল, তাকে পরাস্ত করে ফেলল, পরাজিত করে ফেলল। গালাবা কাউকে পরাস্ত করা, পরাজিত করা। ফাগালাবাহুল আবিদু, ইবাদতকারী তাকে পরাস্ত করে ফেলল। ওয়া আওকাআহু আলাল আরদি, আবেদ উপাসনাকারী না, এটা আবেদ ইবাদতকারী, যে আল্লাহর ইবাদত করে। তো আওকাআহু আলাল আরদি, এবং তাকে জমিনে ফেলে দিল, আওকা মানে ফেলে দিল, ওয়া আওকাআহু আলাল আরদি তাকে জমিনে ফেলে দিল। ফাকালা ইবলিস, ইবলিস বলল, ইন্নী আ'রিদু আলাইকা আমরান হুয়া খায়রুল লাকা, ইন্নী আ'রিদু আমি উপস্থাপন করব, পেশ করব, আলাইকা তোমার সামনে, ইন্নী আ'রিদু আলাইকা আমরান আমি তোমার সামনে একটি বিষয় পেশ করব, আরাদা ইয়া'রিদু পেশ করা, আলাইকা তোমার সামনে, আমি তোমার সামনে, আমরান একটি বিষয় পেশ করব, হুয়া খায়রুল লাকা যা তোমার জন্য কল্যাণকর। ফাআনতা ফাকিরুন,
তুমি তো দরিদ্র। ফাআনতা ফাকিরুন, ওইটা কি যেটা পেশ করব সে বিষয়টা হচ্ছে ফাআনতা ফাকিরুন, তুমি তো দরিদ্র। লা মাল লাক, তোমার কোনো সম্পদ নেই। ফারজিআ, ফিরে যাও। আন কাতাই শাজারাতি, গাছ কাটা থেকে। গাছ কাটা থেকে তুমি ফিরে যাও। ফারজিআ আন কাতাই শাজারাতি, গাছ কাটা থেকে ফিরে যাও। ওয়াসাউফা উഅতিকা আন কুল্লি ইয়াউমিন দিনারাইন, ওয়াসাউফা উআতিকা, অবশ্যই বা অচিরে আমি তোমাকে দিব। ওয়াসাউফা উআতিকা, আমি অবশ্যই তোমাকে দিব। আতা ইউতি, দেওয়া, সেখান থেকে উতি, আমি দিব। কা, তোমাকে। উতিকা, আমি তোমাকে অবশ্যই দিব। সাউফা, অবশ্যই, অচিরেই। ওয়াসাউফা উতিকা, আমি অবশ্যই তোমাকে দিব। আন কুল্লি ইয়াউমিন দিনারাইনি, প্রতিদিনের বিনিময়ে। আন কুল্লি ইয়াউমিন, প্রতিদিনের বিনিময়ে 2 দিনার। ওয়াসাউফা উতিকা আন কুল্লি ইয়াউমিন দিনারাইনি, প্রতিদিনের বিনিময়ে আমি তোমাকে 2 দিনার দিব। ফাওয়াফাকাল আবিদু, ওই ইবাদতকারী রাজি হয়ে গেল, যে আল্লাহর ইবাদত করতো সে রাজি হয়ে গেল। ফাওয়াফাকাল আবিদ, ইবাদতকারী রাজি হয়ে গেল। এ পর্যন্ত থাকলো। বাকি আলোচনা আমরা পরবর্তী দর্শে করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা হবে পরবর্তী দর্শে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।